অনেকে দীর্ঘদিন প্রবাসে থেকে দেশে আসতে ভয় পাচ্ছেন, আবার অনেকে দেশে থাকা সত্ত্বেও হাতে পুঁজিও আছে কিন্তু ব্যবসা শুরু করতে ভয় পাচ্ছেন। কী পণ্যের ব্যবসা করবেন, কিভাবে করবেন, কোথায় করবেন, ব্যবসায় প্রফিট মার্জিন কীরকম আছে, আর ব্যবসায় ঝুঁকি আছে কিনা, এই সমস্ত চিন্তা ভাবনা করে ব্যবসাটা শুরু করা হয়ে ওঠেনি। প্রত্যেকের জন্য রয়েছে 3টি স্টক ব্যবসার আইডিয়া। এই ব্যবসাগুলা এতটাই সহজ যে আপনি চাইলেই করতে পারেন। চীনাবাদামের স্টক ব্যবসা অত্যন্ত লাভজনক। এই ব্যবসাটি খুব সহজ হবে যদি আপনি রক্ষণ পদ্ধতি খুব ভালো জানেন। ব্যবসাটা আপনি কেন করতে যাবেন? খুবই সহজ, সময়ও অনেক কম লাগে, পুঁজির তুলনায় লাভ অনেক ভালো থাকে। তাছাড়া রক্ষণ পদ্ধতি জানা থাকলে এই ব্যবসায় কোনো ঝুঁকি নেই। কিভাবে করতে পারেন এই ব্যবসাটা? যেমন কাঁচা বাদাম কিনে স্টক করে পাইকারি বিক্রি করে দিতে পারেন, আবার বাদাম ভেজে প্যাকেট করেও বিক্রি করতে পারেন, আবার ছোলা বাদাম ভেজে মশলা মিশিয়ে আপনি সুন্দর করে প্যাকেট করে এগুলা বাজারজাত করতে পারেন। তাছাড়া বাদামের তেল তৈরি করে বোতলজাত করেও বিক্রি করতে পারেন। তবে এই ব্যবসা করার আগে সিজনটা জেনে নেবেন। চীনাবাদামের কিন্তু সিজন হয় 2টা, যেমন ফেব্রুয়ারি এবং মার্চ একটা সিজন, জুন এবং জুলাই 2 নম্বর সিজন। আপনি চেষ্টা করবেন ফেব্রুয়ারি এবং মার্চ মাসের মধ্যে এই বাদামগুলা কিনতে। এই সময়ে বাদামের ফলন খুব ভালো থাকে, তাই চেষ্টা করবেন প্রথম সিজনে মালটা ক্রয় করার জন্য। মালগুলা আপনি পাবেন কোথায়? যেমন বাংলাদেশের বড় বড় পাইকারি মার্কেট আছে, ঢাকার মৌলভীবাজার, ঢাকার কারণ বাজার, চট্টগ্রামের খাতুনগঞ্জ। তাছাড়া জেলা শহরের বিভিন্ন আড়ত, গ্রাম্য হাট বা প্রান্তিক চাষিদের কাছ থেকে মাল কিনেও আপনি স্টক করতে পারেন। আপনি যদি সরাসরি প্রান্তিক চাষির কাছ থেকে মাল কিনতে পারেন তাহলে কিন্তু আপনার প্রফিট মার্জিন অনেক ভালো থাকবে, যেহেতু মালটা সরাসরি কিনবেন এবং মালটা অনেক কমে কিনতে পারবেন। বাদামগুলা বিক্রি করবেন কোথায়? আপনার বিক্রি নির্ভর করবে আপনি কিভাবে বিক্রি করবেন। যেহেতু কাঁচা বাদাম বিক্রি করা সম্ভব আর কনজিউমার প্রোডাক্ট হিসেবেও বিক্রি করা সম্ভব, তেল ভাঙিয়েও বিক্রি করা যায়, তাই বিক্রির জায়গা আপনি নির্ধারণ করে নেবেন। যেমন কাঁচা বাদাম যদি বিক্রি করতে চান, গ্রাম্য হাটে বিক্রি করতে পারবেন, আড়তে বিক্রি করতে পারবেন বা পাইকারি দোকানে বিক্রি করতে পারবেন। আর যদি বাদামগুলা ভেজে বিক্রি করেন তাহলে মুদি দোকান, বাদামের পাইকারি দোকান, মশলার পাইকারি দোকান, এইসব জায়গায় আপনার মালগুলা খুব ভালো চলবে। প্রফিট মার্জিন অন্যান্য ব্যবসার তুলনায় বাদামের স্টক ব্যবসায় খুব ভালো থাকে, আর প্রফিট মার্জিনটা আপনাকে তৈরি করে নিতে হবে। আপনি যদি একটু কষ্ট করে সুন্দর করে শুকিয়ে বাদামগুলা ভেজে কনজিউমার প্রোডাক্ট হিসেবে বিক্রি করেন তাহলে তো লাভ বেশি থাকবেই। তাই ব্যবসাটা 2-3 মাসের, আপনাকে ব্যবসাটা সারা বছর করে নিতে হবে। বুদ্ধি থাকলেই উপায় হয়। এই বুদ্ধিটা একটু খাটাবেন, দেখবেন আপনার ব্যবসাটা লাভ অনেক বেড়ে যাবে। হ্যাঁ, যে কোনো ব্যবসায় ঝুঁকি আছে, ঝুঁকি ছাড়া কোনো ব্যবসা নাই। আপনি খুব সহজ ব্যবসা করেন, ওই ব্যবসায় ঝুঁকি আছে। বাদামের ব্যবসায় ঝুঁকি আছে, রক্ষণ পদ্ধতি ভালো জানা থাকলে এই ব্যবসায় কোনো ঝুঁকি নেই। কালো জিরার স্টক ব্যবসা। কালো জিরা একটি উচ্চ চাহিদা সম্পন্ন ঔষধি গুণান্বিত কৃষি পণ্য। সঠিকভাবে স্টক করতে পারলে আপনার লাভ খুব ভালো থাকবে। ব্যবসাটি আপনি কেন করতে যাবেন? ব্যবসাটি অত্যন্ত সহজ, শুধু কিনবেন আর বিক্রি করবেন। পুঁজির তুলনায় লাভ অনেক বেশি, দীর্ঘদিন স্টকে রাখা যায়। কিভাবে করা যেতে পারে? যেমন সিজনে মালের দাম যখন কম থাকে, ঠিক ওই সময়টাতে সুযোগ বুঝে আপনাকে মাল কিনে নিজস্ব গোডাউনে স্টকে রাখতে হবে। সিজন শেষ হয়ে গেলে প্রত্যেকটা মালেরই দাম বৃদ্ধি পায়, কালো জিরারও দাম বৃদ্ধি পায়। ঠিক সিজন শেষ হয়ে গেলে মালের দাম আপনার যখন মনোপুত হবে ঠিক তখনই আপনি মালটা বিক্রি করে দিবেন। সিজন মার্চ এবং এপ্রিল, এই 2 মাস হচ্ছে আমাদের দেশে কালো জিরার সিজন। আর এই সিজনে শেষের দিকে আপনার মালটা কিনতে হবে, শেষের দিকে পরিপক্ক মালটা পাবেন।
পুঁজি শুরুতে আপনি 50,000 টাকা ইনভেস্ট করেন, ব্যবসাটা বুঝে গেলে পরবর্তী বছর আপনি অনেক টাকা ইনভেস্ট করতে পারবেন। তবে শুরুটা আমি বলবো অল্প পুঁজি দিয়েই ব্যবসাটা শুরু করার জন্য, তাহলে আপনার জন্য ভালো হবে। ব্যবসাও শিখলেন, লাভটাও আপনি বুঝলেন। মালগুলা আপনি পাবেন কোথায়? যেমন ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, কুষ্টিয়া, পাবনা, নাটোর, বগুড়া ছাড়াও দেশের বিভিন্ন অঞ্চলে কালোজিরার চাষ হয়ে থাকে। ওইসব জেলার প্রান্তিক চাষিদের কাছ থেকে মাল কেনার চেষ্টা করবেন যদি আপনি মালটা ভালো চিনে থাকেন। তাছাড়া গ্রাম্য হাট, গ্রামের বিভিন্ন আড়ত থেকে কিনতে পারেন। জেলা শহরের বড় বড় পাইকারি দোকান বা আড়ত থেকেও কিনতে পারেন। সিজনে সব জায়গায় মালের দাম কম থাকে, তাই যেখান থেকেই মাল কিনেন একটু দেখে শুনে ভালো মালটা কিনতে পারলে আপনার লাভ হবেই। আর সবচেয়ে বড় কথা, স্টক ব্যবসায় রক্ষণ পদ্ধতি ভালো জানা থাকলে কখনোই আপনার লস হবে না। যেমন কালো জিরাটা আপনি যখন ক্রয় করবেন, আলো বাতাস যাতায়াত করে এইরকম রুমে রাখার চেষ্টা করবেন, তাহলে মালটা ভালো থাকবে। মাটি থেকে 6 ইঞ্চি থেকে 1 ফুট উপরে বাঁশের মাচা বা কাঠের পাটাতন তৈরি করে যদি মালটা রাখেন, তাহলে আপনি 6 মাস থেকে 1 বছর স্টকে রাখবেন, কিচ্ছু হবে না। প্রথম বছর বিক্রি করতে না পারলেও দ্বিতীয় বছর আপনি বিক্রি করতে পারবেন। তবে চেষ্টা করবেন প্রথম বছরই বিক্রি করে দেওয়ার জন্য, লাভ একটু কম হলেও। বিক্রির চিন্তা আপনাকে করতে হবে না, কারণ আপনি বিভিন্নভাবে এই কালো জিরা বিক্রি করতে পারবেন, যেহেতু ঔষধি গুণ সম্পন্ন। আর কালো জিরার চাহিদা আমাদের দেশে অনেক বেশি। যেমন আপনি গ্রাম্য হাটেও বিক্রি করতে পারেন যদি আপনার বাড়ি গ্রামে থাকে। শহরের যে কোনো আড়ত বা পাইকারি দোকানে নিবে, আপনি কনজিউমার প্রোডাক্ট হিসেবে কালো জিরা ভাঙিয়ে তেল তৈরি করে বিক্রি করতে পারেন। কালো জিরার তেলের কিন্তু প্রচুর চাহিদা আমাদের দেশে। আর কালো জিরার তেল তৈরি করলে আপনি সরাসরি কৃষকের কাছ থেকে মাল কিনলেন, আর যদি আপনি তেল তৈরি করে বিক্রি করেন তাহলে সরাসরি আপনি ভোক্তার কাছে বিক্রি করতে পারলেন, লাভটা অনেক বেশি। হিসাব মিলিয়ে দেখবেন। মসুরের ডালের স্টক ব্যবসা। মসুর ডাল বাংলাদেশের অত্যন্ত চাহিদা সম্পন্ন একটি খাদ্যশস্য। সঠিক সময়ে স্টক করতে পারলে খুব ভালো লাভ বের করা যায় এখান থেকে। লাভ বেশি, সহজে নষ্ট হয় না, দীর্ঘদিন স্টকে রাখা যায়। তাছাড়া বাজারে কিন্তু চাহিদা অনেক ভালো, তাই দীর্ঘদিন আপনাকে স্টকে রাখাই লাগবে না। তবে এই মসুর ডালটা আমাদের দেশে খুব কম উৎপাদন হয়। আগে এই মসুর ডালের চাষ প্রচুর ছিল, কিন্তু এখন চাষ অনেক কমে গেছে, তাই বিদেশি পণ্যের প্রতি আমাদের নির্ভরশীল হতে হয়। যেমন কোন কোন দেশ থেকে এই মসুর ডাল আমদানি করা হয়, যেমন কানাডা থেকে অনেক বড় একটা অংশ আমদানি করা হয়। তাছাড়া ভারত, অস্ট্রেলিয়া, তুরস্ক, রাশিয়া, ইউক্রেন থেকেও মসুর ডাল আসে আমাদের দেশে। মসুর ডালের সিজন হচ্ছে মার্চ এবং এপ্রিল মাস। আমাদের দেশীয় মসুরির ডাল যদি আপনি স্টক করতে চান তাহলে সিজনটা আগে জেনে নেবেন। আপনি মালগুলা পাবেন কোথায়? যদি বিদেশি মাল কিনতে চান, বিদেশি ডালটা কিনে স্টক করতে চান, তাহলে ঢাকার মৌলভীবাজার, চট্টগ্রামের খাতুনগঞ্জ, তাছাড়া ঢাকার কৃষি মার্কেট, কারণ বাজার থেকেও মাল কিনে স্টক করতে পারেন। মালগুলা বিক্রি করবেন কোথায়? যেমন আপনি যদি প্যাকেজিং করে পাড়া মহল্লার মুদি দোকানে বিক্রি করতে চান তাও করতে পারবেন, মার্কেটের পাইকারি দোকানে বিক্রি করতে পারবেন। যে সমস্ত দোকানে মসুর ডাল বিক্রি করা হয় তারাই আপনার কাছ থেকে মাল নিবে। সিজন শেষ হলে মালের দাম যখন বেশি থাকে, আমদানি যখন আমাদের দেশে কম থাকে, তখনই এই ডালের দামটা বেড়ে যায়। ঠিক তখন আপনি এই মালটা বিক্রি করে দিবেন। বাজারে যে রেট আছে তার থেকে 1-2 টাকা কমে ছেড়ে দেন, আপনার মালটা বিক্রি হয়ে যাক, টাকাটা রানিং হোক, অন্য কোনো ব্যবসায় ইনভেস্ট করেন অথবা মসুর ডাল আবার কিনেন, তাহলে আপনার বিক্রির জায়গাও বের হয়ে গেল। মসুর ডালের রক্ষণ পদ্ধতি কিন্তু খুব সহজ, তবে বাতাস যাতায়াত করে এমন ঘরে রাখবেন। আবার
উপর থেকে পানি পড়ে টিনের ফুটা দিয়ে ওইরকম ঘরে রাখতে যাবেন না, মাল কিন্তু নষ্ট হয়ে যাবে, ছত্রাক ধরে যাবে। তাই চেষ্টা করবেন একটু আর্দ্রতা রোধ করতে, যা আর্দ্রতা আছে এই টাইপের ঘরে রাখবেন না, একটু শুষ্ক জায়গায় রাখার চেষ্টা করবেন। আর মেঝেতে যদি পাটাতন তৈরি করে রাখতে পারেন তাহলে তো কোনো কথাই নেই। শুরুতে পুঁজি 50,000 টাকা ইনভেস্ট করেন, আপনার ব্যবসাটা শুরু হয়ে যাক। আর আগেই বলেছি যে রক্ষণ পদ্ধতি জানা থাকলে এই ব্যবসার কোনো ঝুঁকি নেই। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিয়েন যেন পরবর্তী নতুন কোনো বিজনেস আইডিয়া আপলোড দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে সর্বপ্রথম নোটিফিকেশন চলে যায়। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।